সেই ভাইরাল সড়কের সর্বশেষ কি হলো জানতে চান? চলুন যাই। সড়কটি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সকল যোগাযোগ মাধ্যম, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, এমনকি ফেসবুকে ঘুরছে 2 লেনের সড়ক কিভাবে 6 লেন হলো, কি কারণ ছিল, কেনই বা এমন হলো। তো এটা সংস্কারের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি, যত দ্রুত সম্ভব যেন এটা দ্রুত সংস্কার করা হয়। এর জন্য খুব প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হচ্ছে। চলুন যাই সরাসরি সেই সড়কে। সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিনের ব্যবহার ও অন্যান্য অনিয়মের অভিযোগে ঝিনাইদহ যশোর মহাসড়কে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক সূত্রে জানা যায়, সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিনের ব্যবহার ও অন্যান্য অনিয়মের ফলে ঝিনাইদহ যশোর মহাসড়কের বেশ কিছু স্থানে পিচ পাথর জমাট বেঁধে উঁচু ঢিবি হয়ে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। যানবাহনগুলো অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাস্তায় যে বসে যাচ্ছে, মানে রাস্তা জায়গা জায়গায় নরম পয়েন্ট হয়ে গেছে, এই ছোট গাড়ি সাইড দিতে গেলে আমাকে সমস্যা হয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় ঝিনাইদহ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম ঝিনাইদহ কালীগঞ্জ মহাসড়কের প্রায় 20 কিলোমিটার রাস্তা সরেজমিনে পরিদর্শন করে। সরেজমিনে পরিদর্শন ও এলাকাবাসীর বক্তব্য পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। রাস্তার নমুনার ল্যাব টেস্টের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে অভিযোগের বিষয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। সেখানে সম্মিলিত জেলা কার্যালয় ঝিনাইদহ সহকারী মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট একটি টিম পরিদর্শন করেন। ক্যামেরায় কথা না বললেও তিনি জানান, সড়ক নির্মাণে ব্যবহৃত সকল উপাদানের নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাব টেস্টের জন্য ঢাকায় স্যাম্পলগুলো পাঠানো হবে। সেখানে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে রাস্তা নির্মাণে মাপজোক কোনো অনিয়ম হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঝিনাইদহ যশোর 6 লেন সড়কের ঝিনাইদহ কালীগঞ্জ অংশের নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার শাখাওয়াত বেগ জানান, সড়কটি রোড অ্যান্ড হাইওয়ের, তবে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত ক্ষতিগ্রস্ত অংশে সড়ক সংস্কার শুরু করেছে তারা। এটা হচ্ছে মান্থলি বেসিসে একটা লামসাম, মানে মান্থলি বেসিসে একটা অ্যামাউন্ট আমি এই শুধু গাড়িকে সচল রাখার জন্য যে মেনটেন্যান্স, নট একটা মেনটেন্যান্স একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের আন্ডারে না, জাস্ট আমার প্রজেক্টের মধ্যে মান্থলি বেসিসে একটা মিনিমাম মেনটেন্যান্স ধরা থাকে। এটা ধরা থাকার কারণ হলো, যেহেতু এখানে একটা 6 লেন হবে, বড় বাজেটের প্রজেক্ট হচ্ছে উই কেয়ারের নামে, তখন গভর্নমেন্ট নর্মালি চাইবে না এখানে বিশাল রাস্তাকে সচল রাখার জন্য বিশাল বাজেটে আরেকটা মেনটেন্যান্স প্রজেক্ট করে দিয়ে। তো সেই গভর্নমেন্টের বিভিন্ন পলিসি বা আছে, সেই পলিসি থেকে বিশাল বাজেটের মেনটেন্যান্সটা করবে না, আমার প্রজেক্টের আন্ডারেই মিনিমাম মেনটেন্যান্স করবে, যাতে আমি এই কাজ চলার অবস্থা রাস্তারও মুভমেন্ট থাকুক। আর আমার একটা পোর্শন যখন কাজ শেষ হয়ে যাবে, গাড়িগুলোকে তখন আমি ওই রাস্তায় ডাইভার্সন করে এই পুরাতন রাস্তাকে আমি পুরো ভেঙে ফেলবো। প্রসঙ্গত, সড়ক বিভাগের তথ্য মতে প্রায় 16 কোটি 49 লাখ টাকা বাজেটে 2020-2021 অর্থ বছরে শুরু হওয়ায় এই সংস্কার প্রকল্প শেষ হয়েছে গত 10 এপ্রিল। মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও জেভি হাসান টেকনোলজি বিল্ডার্স নামের 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সংস্কার কাজের দায়িত্ব পায়।